অগণিতবার তুমি চুমা খেয়ে নিও। ওই জন্যই তো বলি, ওলে গেলেন নবী খোদার আরশে, ওরে আরশ বলে নবীর সকাশে। জুতা মবা ডকেড়ে ধুলি, জুতা মবা ডকেড়ে ধুলি, আমার বুকে রেখে যান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমার রাসূল আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সেটার প্র্যাকটিক্যাল প্রমাণ আল্লাহর হাবিব যখন এই পবিত্র রজবুল হারাম শরীফে মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাঁদ যখন আসলো, 26 দিবাগত রাত্র যখন চলে আসে, গভীর মনোযোগ করে আমার বন্ধুরা, আল্লাহর নবী হযরতে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও জিবরাইল, যাও রে যাও, মদিনায় গিয়ে নবী পাককে বলো আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছে, এমন একটা জায়গার মধ্যে দাওয়াত করেছে। ও জিবরাইল, নবী যেন সুন্দরভাবে উত্তম রূপে একটা পোশাক পরিধান করে আসে। জিবরাইল কয়, আল্লাহ এই সুন্দর পোশাকটা, উত্তম পোশাকটা কই পাইব? আল্লাহ ডাক দিয়া কয়, জান্নাতের মধ্যে চলে যাইবা। কোন জান্নাত? বলে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে যাইবা। ওই জায়গার মধ্যে তামাম পৃথিবী আমি যখন বানাই নাই, আমি আল্লাহ যখন আরশ বানাই নাই, শুধু আমি আল্লাহই রয়েছি। ওই সময়ে আমার নবী পাকের মেরাজের পোশাক আমি আল্লাহ বানায়া রাখছি। যাও জান্নাতের মধ্যে কদম দাও। জান্নাতের মধ্যে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরতম একখানা পোশাক আনতে গেলেন। সেখানে যায়া দেখে 70,000 জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে, জান্নাতি পোশাক নিয়ে একদল ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীজির জুব্বা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে তারা দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুরুদের মর্যাদা আছে না নাই? আছে। আরো আস্তে কোন আছে না নাই? দুরুদে নবী মিলে, জিকিরে আল্লাহ মিলে, দরুদে রসুল মিলে, দরুদে রসুল মিলে, জিকিরে আল্লাহ মিলে, মিলে না নাহি মিলে, দেখে না বসে নিগুর হালে। দরুদে রসুল মিলে, জিকিরে আল্লাহ মিলে, মিলে না নাহি মিলে, দেখে না বসে নিগুর হালে। হযরত জিবরাইলকে ডাক দিয়ে আমার আল্লাহ কয়, ও জিবরাইল যাও পোশাক নিয়ে এসো। যখন পোশাক আনতে গেল, আমার আব্বারা 70,000 জান্নাতি ফেরেশতারা ইনস্ট্রুমেন্ট নিয়ে জান্নাতি পোশাকের দিকে তাকিয়ে তাকিয়ে তারা সালাম দেয়। কেউ দরুদ পড়ে, কেউ নবীর নামে তাসবিহ পড়ে, কেউ নবী নামের গুণবাচক ইতিহাস নিয়ে তারা গান গায়। হযরত জিবরাইল অবস্থা দেখি আল্লাহর কাছে বলল, ও মাবুদ, এখানে তো এই কাজ কারবার আমি জিবরাইল পারি না। কোন ফেরেশতাকে আমি বেজার করব, কোন ফেরেশতার দলকে আমি খুশি করব? যদি তোমার মন চায় তুমি আমাকে স্পষ্ট করে বলে দাও, কার কাছ থেকে আমি জুব্বা আনবো, কোন ফেরেশতার কাছ থেকে আমি পাগড়ি মোবারক আনবো, কোন ফেরেশতার কাছ থেকে নবী পাকের নূরানি বোরাক মোবারক নিয়ে আসবো। আল্লাহ কয় কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম। وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ।
বনি ইসরাইলের জমানার মধ্যে এত নবী আমি পাঠিয়েছি। কোন হাদিসের মধ্যে আসছে আমার আব্বারা 70,000 নবী আমার আল্লাহ এক কওমের মধ্যে পাঠিয়েছিলেন। কয় হাজার? জোরে কোন কয় হাজার? 70,000 নবী পাঠাইছেন এক কওমের মধ্যে। আল্লাহ তাআলা বলে সেই কওমের মধ্যে আমি এমন জিনিস দেই নাই যে জিনিসটা আজকে আমি আল্লাহ তোমাকে দান করব। আরো জোরে কর। আচ্ছা বলেন তো আব্বা, এই যে জিনিসগুলো আল্লাহ তাআলা দিচ্ছেন এটা কাকে দিচ্ছেন? আমার আপনার নবীকে মিয়া। কাকে দিচ্ছে? নবীকে দিচ্ছে। সেই নবীটা কাদের নবী? আরে জোরে কান, কাদের নবী? বলেন না আলহামদুলিল্লাহ। নবী পাকের উম্মত হয়ে আমরা খুশি না বেজা? খুশি। যদি খুশি হয়ে থাকেন আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক বলি আমিন। কি কোনো সন্দেহ আছে? কোনো ভেদাভেদ আছে? চমৎকার ঘটনা। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, ওই ফেরেশতা জিবরাইল যাও জান্নাতের মধ্যে গিয়ে নবী পাকের জুব্বা এমন জায়গা থেকে আনবা যেই জায়গার মধ্যে 70,000 ফেরেশতা দাঁড়িয়ে নবী পাকের জুব্বা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে সালাম দিচ্ছে। এই নবী না, নবীর জুব্বা মোবারকের দিকে তাকায় সালাম দেয়। তা কোন জায়গায়? জান্নাতে। কোন জায়গায়? জান্নাতে। জান্নাতে নবী পাকের জুব্বা মোবারকের দিকে তাকায়া ফেরেশতারা কি করে? জোরে কর। বাংলাদেশের জমিনে সালাম দিতে গেলেই শুধু আইক্যা লাগে, তখনই ফেস লাগে। আরে হুজুর করলেন কি বিদাত হয়ে গেল। আরে সালাম তো নবীজির পোশাক